চীনা গান, নৃত্য ও বক্তৃতা পরিবেশনায় এভাবেই প্রাণবন্ত হয়ে ওঠে বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন। এবার বাংলাদেশ প্রসঙ্গ। রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক বর্ণিল আয়োজন। সেখানে অনুষ্ঠিত হল ২৫তম চাইনিজ ব্রিজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। অংশ নিয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। তাদের বক্তৃতা, ভাষা দক্ষতা ও সাংস্কৃতিক পরিবেশনায় এক প্রাণবন্ত লড়াই জমে ওঠে। লড়াই শেষে বিচারকদের রায়ে এবারের আসরের সেরা হয়েছেন তাসমিয়া রহমান। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বিশ্বমঞ্চের চূড়ান্ত পর্বে অংশ নিতে তিনি এবার যাচ্ছেন চীনে। বিস্তারিত জানাচ্ছেন আফরিন মিম। চীনা গান, নৃত্য ও বক্তৃতা পরিবেশনায় এভাবেই প্রাণবন্ত হয়ে ওঠে বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন। লাল সোনালী সাজে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সেই আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ২৫তম চাইনিজ ব্রিজ চীনা ভাষা দক্ষতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। বক্তৃতা আর প্রতিভা প্রদর্শনের ২ রাউন্ডের এই লড়াইয়ে মেধার সাক্ষ্য রাখেন ১১ জন প্রতিযোগী। সাবলীল চীনা উচ্চারণে কেউ শোনালেন ২ দেশের বন্ধুত্বের গল্প, কেউ আবার নজর কাড়লেন ঐতিহ্যবাহী পারফরম্যান্সে। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড কোঅপারেশনের সহযোগিতায় ঢাকার চীনা দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে। এবারে মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট। এছাড়াও সহ আয়োজক হিসেবে যুক্ত ছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং শান্ত মারিয়াম হংহ কনফুসিয়াস ক্লাসরুম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং। এছাড়াও বিভিন্ন কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন। প্রতিযোগিতার শেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিচারকদের রায়ে ২৫তম আসরের শিরোপা জিতে নেন তাসমিয়া রহমান। প্রথম রানার আপের গৌরব অর্জন করেন আমিনাতুন তায়েবা এবং দ্বিতীয় রানার আপ হন আদুন রেজওয়ান নাইম। আমি খুবই আনন্দিত। একটা মাস হচ্ছে আমাদের এত পরিশ্রম করা হয়েছিল, তো এই পরিশ্রমের ফলাফলটা অবশেষে পেয়েছি এবং আমি লাওসাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে তাদের সাপোর্ট না থাকলে এতদূর পর্যন্ত আসতে পারতাম না। ভালোই লাগছে, কিন্তু একটু খারাপ লাগছে যে আমার এবং চ্যাম্পিয়নের মার্কসের পার্থক্য 0.2, এটা একটু খারাপ লেগেছে, বাট ওভারঅল ওকে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ভাষা কেবল বুলি নয়, বরং এটি ২ দেশের মানুষের হৃদয়ের সেতুবন্ধন। বর্তমান বিশ্বে বিভাজন, সাংস্কৃতিক দূরত্ব ও ভুল বোঝাবুঝির চ্যালেঞ্জ মোকাবিলায় ভাষা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণরাই আগামী বিশ্বের নির্মাতা। ভাষার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও বন্ধুত্ব গড়ে তুলে তারা আরও সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। বর্তমানে বিশ্বের ১৮০টিরও বেশি দেশে চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু রয়েছে এবং ৮০টিরও বেশি দেশ তাদের জাতীয় শিক্ষাক্রমে চীনা ভাষাকে অন্তর্ভুক্ত করেছে। বিশ্বজুড়ে প্রায় ২০ কোটি মানুষ চীনা ভাষা শিখছেন বা ব্যবহার করছেন, যাদের বড় একটি অংশ তরুণ প্রজন্ম। আজকের প্রতিযোগীরা শুধু বিজয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে না, তারা ২ দেশের মধ্যে ভাষা, সংস্কৃতি ও বন্ধুত্বের এক শক্তিশালী সেতুবন্ধন গড়ে তুলছে। সাংস্কৃতিক বিনিময়ের এই গুরুত্ব উঠে আসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তৃতায়ও। ভাষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। আজকের অংশগ্রহণকারীরা কেবল একটি ভাষা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না, বরং তারা প্রত্যেকেই এক একজন তরুণ সাংস্কৃতিক। তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমেই আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিক্ষামূলক সহযোগিতার উজ্জ্বল ভবিষ্যৎ পরিলক্ষিত হচ্ছে।
বিজয়ী তাসমিয়ার সামনে এখন নতুন চ্যালেঞ্জ। লাল সবুজের প্রতিনিধি হয়ে তিনি পাড়ি জমাবেন চীনে, লড়বেন বিশ্বমঞ্চের চূড়ান্ত লড়াইয়ে। আফরিন মিম, CMG বাংলা।